প্রিয় দর্শক, আমরা যারা এই যে হয়তো এর আগে অন্য কোথাও ছিলেন শহরে বা অন্য কোথাও হয়তো চাকরি বাকরি করেছেন, সেখানে আপনি ভোটার হয়েছিলেন, তো আপনি এখন চাচ্ছেন যে আপনার গ্রামের বাড়ি বা আপনার যে স্থায়ী ঠিকানা সেইখানে আসছেন এবং সেখানে আপনি কি করবেন, ভোটারটা তালিকাভুক্ত হবেন, অর্থাৎ আপনি ভোটার এলাকায় স্থানান্তর করবেন। তো আসলে এই ভোটার এলাকায় স্থানান্তর করতে গেলে কিন্তু আপনার যে প্রসিডিউর, সেই প্রসিডিউরের প্রথমটা কিন্তু আপনার একটা আবেদন ফর্ম আছে, সেইটা কিন্তু আপনি উপজেলা অফিসে গিয়েও কিন্তু আপনি 50, 100 বা 200 টাকা দিয়ে কিন্তু আপনি সেটা নিয়ে ফিল আপ করতে পারেন, অথবা আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজেই মোবাইল থেকে কিন্তু ডাউনলোড করে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি সরাসরি নিজে গিয়ে জমা দিলে কিন্তু কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না। তো মোট কথা হলো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আসলে ভোটার আইডি কার্ড এলাকা স্থানান্তর, অর্থাৎ ভোটারের এলাকায় স্থানান্তর করার জন্য যে এই 13 নাম্বার যে ফর্মটা আছে সেইটা আমরা কিভাবে ডাউনলোড করব। আমাদের নিজস্ব ফোন থেকে ডাউনলোড করবো এবং এটা পূরণ করবো আমরা নিজেরাই। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে দেখবো। তো এর জন্য আপনারা চলে আসবেন কোথায়, আপনাদের প্রত্যেকটা ফোনে কিন্তু এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, তো জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেখুন আমরা এখানে লক করা আছে, আমি আনলক করে নিলাম। তো গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর দেখুন আমি আপনাদের নিউ ট্যাব নিয়ে একদম ফ্রেশ ভাবে দেখাইতেছি। দেখুন গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর জাস্ট এই যে একটা সার্চ বার আছে এখানে লিখবেন এনআইডি, জাস্ট এনআইডি লিখবেন, কিছু লিখতে হবে না, জাস্ট এনআইডি। এনআইডি লেখার পর দেখুন এখানে কিন্তু প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন। দেখুন প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। দেখুন ডেস্কটপ মোডটা অন করে নিলেন, এখন এখানে কিন্তু অনেক বড় একটা হোম পেজ চলে আসছে। এই জাতীয় যে আপনার জাতীয় পরিচয়পত্র যে মেইন ওয়েবসাইট বাংলাদেশ, এইটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে দরকারি ফর্ম সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন বা ডাউনলোড করবেন সেটা দেখুন। তো এইটা দেখার জন্য আপনারা কি করবেন, এই যে আমি আপনাদের জুম করে দেখাইতেছি, দেখুন এই যে উপরের দিকে, দেখুন এই যে উপরের দিকে অ্যাবাউট এনআইডিডব্লিউর প্রজেক্ট লস অ্যান্ড রুল সার্ভিস এবং ডাউনলোড, জাস্ট আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি এই যে আপনার যে কাঙ্ক্ষিত যে ফর্মটা, এটা কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে ডাউনলোড নেসেসারি ফর্মস। এখানে কিন্তু অনেকগুলো নেসেসারি ফর্মস কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো আপনি কি করবেন, এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন ফর্ম নাম্বার কত 13। তো জাস্ট আমরা কি করবো, এইটার উপরে ক্লিক করে দেবো। দেখুন এইটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে মোবাইলে অনেক সময় যে আপনার ব্রাউজারটা রিলোড দিবে, আপনি একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে। দেখুন আমার একবার ডাউনলোড করেছি, যার আবারও সেটা দেখাচ্ছে নোটিফিকেশনে। দেখুন আমার কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। দেখুন এই যে সেই ফর্মটা কিন্তু এরকমই, দেখুন এই যে 2 পেজের একটা ফর্ম। এইটা কিন্তু খুব ইজিলি আপনি নিজেই ডাউনলোড করে বাসায় বসে আপনার ডকুমেন্টগুলো দিয়ে পূরণ করে আপনার উপজেলা অফিসে গিয়ে কিন্তু সাবমিট করলে কিন্তু আপনার এলাকাটা 1 থেকে 2 সপ্তাহের ভিতরে ভোটার এলাকায় স্থানান্তরিত হয়ে যাবে। এখানে কিন্তু কোনো ধরনের আবেদন, মানে অনলাইনে কোনো আবেদন নাই এবং আবেদন ফিও নাই। তো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।